সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি, সেই কারণের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং জীবনের প্রত্যেকটা সময় যেন প্রভুকে সময় রাখতে পারি, প্রভুকে গুরুত্ব দিতে পারি, আমাদের মাথায় রাখা উচিত। নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে গিয়ে প্রভুকে সময় দেব না এবং প্রার্থনা করতে ভুলে যাব, এই জিনিসগুলো যেন না হয়। কারণ দৈনন্দিন জীবনের কাজ আমাদের কোনো দিনই শেষ হবে না। কারণ জীবনে যখন চলছি কাজকর্ম আমাদের থাকবেই, খাওয়ার জন্য পয়সা ইনকাম আমাদের করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, খেয়ে দিয়ে বেঁচে থাকতে আমাদেরকে হবে। কিন্তু এই এত কিছুর মধ্যেও যেটা সর্বপ্রথম আমাদের গুরুত্ব দিতে হবে তা হলো প্রভুকে সময় দেওয়া, প্রভুর জন্য সময় রাখা। দৈনন্দিন জীবনে যত কাজের মধ্যেই আমরা ব্যস্ত থাকি, ঈশ্বরের জন্য যেন সময় রাখতে পারি, প্রভুর বিষয়ে যেন চিন্তা করতে পারি, বাইবেল পড়ব, প্রার্থনা করব এবং নিজের বিশ্বাসে আরও পরিপক্ক হয়ে উঠব। এইটাই আমাদের দরকার, প্রভুকে সময় দেওয়া। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ঈশ্বর আমাদের থেকে কি কি চান। হয়তো এই বিষয়ে আমরা অনেকবার শুনেছি, কিন্তু তাও একটা কি, ঈশ্বরের বাক্য প্রত্যেক দিন আমরা নতুনভাবে শিখি এবং নতুন জিনিস জানতে পারি প্রভুর বাক্যের দ্বারা। তাই একটা জিনিস হয়তো বারবার হচ্ছে, কিন্তু দেখবে সেই বারবারের মধ্যে নতুন জিনিস তো কিছু থাকেই। সেই কারণের জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি তার নতুন বাক্যের দ্বারা আমাদের প্রত্যেকটা দিন বৃদ্ধিপ্রাপ্ত করছেন। তো ঈশ্বর কি কি চান আমাদের থেকে, সেই বিষয়ে আমি যদি বলি তাহলে প্রথম যেই বিষয় বলবো তা হলো যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 23 পদে প্রভু যিশু তিনি বলছেন, যদি আমরা 23 এবং 24 পদ দেখি, সেখানে প্রভু যিশু বলছেন ঈশ্বর হলেন আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। 23 পদে বলছে, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে, কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। প্রথম বিষয় যা বলবো, যেটা ঈশ্বর চান আমরা যেন তার ভজনা করি। আর এই বিষয় বলতে গেলে যেটা প্রথমেই আসে, ঈশ্বর হলেন আত্মা, আর যখন তুমি সেই আত্মার ভজনা করো তখন অবশ্যই তোমাকে সত্যে এবং আত্মাতেই ভজনা করতে হবে। ঈশ্বর হলেন আত্মা, সেই আত্মা হলো সত্যের আত্মা। ঈশ্বর হলেন আত্মা, সেই আত্মা হলো পবিত্র আত্মা। তো যখন তিনি সত্য, তিনি পবিত্র, ঠিক এই জায়গায় আসে। দেখো প্রভু যিশু তো তাই, প্রভু যিশু সত্য এবং পবিত্র, পবিত্র আত্মা, তিনি সত্য, তিনি পবিত্র। আর ঈশ্বর হলেন পবিত্র, তিনি হলেন সত্য, আর ঈশ্বর হলেন আত্মা। তিনজনেই তো সেম, তিনজনে তো আলাদা নয়, একজনই তো হলো। সে হলেন আত্মা, সেই ঈশ্বর, সেই প্রভু যিশু। আর ঈশ্বরের বাক্য বলছে প্রভু চান যেন আমরা সেই সত্য এবং পবিত্র আত্মার আরাধনা করি, আর যে সেই আত্মার আরাধনা করে তাকে অবশ্যই সত্যে এবং আত্মাতেই ভজনা করিতে হইবে। অর্থাৎ আমাদের এই হৃদয় যখন সত্যভাবে ঈশ্বরের আরাধনা করছে, প্রভু চান আমাদেরকেই যেন আমরা সেই সত্যের দ্বারাই আরাধনা করি। কারণ প্রকৃত ভজনাকারীরা সত্য এবং আত্মায় প্রার্থনা করে। আর যারা এরকম মানুষও রয়েছেন, আমরা বাইবেলেই এর উদাহরণ পাই। প্রভু যিশু একটি দৃষ্টান্ত দিয়েছেন করগ্রাহী আর ফরিসির প্রার্থনার দ্বারা। সেই ফরিসির প্রার্থনা দেখো, সে বলছে আমি দিনে 3 বার প্রার্থনা করি, আমি আমার আয়ের 10 ভাগের 1 ভাগ প্রভু তোমাকে দান করি, আমি আরো অন্য 5 জনের মতো নই, আমি প্রার্থনা করি, আমি তোমাকে সময় দিই। ফরিসির প্রার্থনা দেখো। আর করগ্রাহীর দৃষ্টান্তে করগ্রাহীর প্রার্থনা দেখো, সে কিভাবে প্রার্থনা করছে। সে প্রভুর দিকে কি স্বর্গের দিকে মুখ তুলে তাকাতেও তার সাহস হচ্ছে না। অর্থাৎ সে হৃদয় থেকে কতটা নত, কতটা নম্র, তার নিজের ভুলের জন্য সে অনুতপ্ত। সে জানে ঈশ্বর হলেন পবিত্র, তার দিকে দেখার দৃষ্টি আমাদের নেই। ঈশ্বর চান এই ধরনের ভজনাকারীদের, যারা সত্য এবং আত্মায় প্রার্থনা করবে। তাই ওই যে বললাম যে ঈশ্বরকে সময় দেব, কিন্তু সময় দিতে দিতে আমরা যেন মানুষের কাছে বলে না বেড়াই যে আমরা দিনে 3 বার, দিনে 4 বার, দিনে 5 বার প্রার্থনা করি।
সব থেকে ভালো উপহার আমি নিয়ে যাই, সব থেকে বেশি দশমাংশ আমি দিই, আমার আয় সব থেকে বেশি। এইগুলো যেন আমরা না করি, কারণ ঈশ্বর এগুলোকে চান না, একদমই চান না। ঈশ্বর চান না এরকম মানসিকতার মানুষ, কারণ তার কাছে আসতে গেলে নিজেকে পরিবর্তন করতেই হবে। যদি তোমার মধ্যে এই ধারণাগুলো থাকে তবে তুমি সেখান থেকে বেরিয়ে আসো। খ্রিস্ট তো পরিবর্তনকারী ঈশ্বর, তার শিক্ষা শোনো, তার শিক্ষায় নিজেকে পরিবর্তন করো। এই জিনিসগুলো থেকে আমাদের বেরোতে হবে, কারণ যখন আমরা বলবো আমরা ঈশ্বরের উপাসনা করি তখন আমাদেরকে এই বিষয়ে স্পষ্ট ধারণা আসতেই হবে ঈশ্বরের নিজস্ব কোনো রূপ নেই, তিনি হলেন আত্মা, তাকে দেখা যায় না, কেউ কোনোদিন তাকে দেখেনি আর দেখতে পাবেও না। অর্থাৎ সেই আত্মার বিষয়ে ভজনা করতে হলে বা সেই আত্মাকে আরাধনা করতে হলে আমাদেরকেও সত্য এবং পবিত্র হতে হবে, আমাদেরকেও সত্য এবং আত্মাতেই প্রার্থনা করতে হবে। প্রভু এদেরকেই চান। কিন্তু মানুষ ঈশ্বরের আরাধনা করছে বলে তারা সাকার রূপের আরাধনা করে বলছে সেই ঈশ্বর, তার আরাধনা তারা করছে। আসলেই নয়, ঈশ্বর আত্মা, ঈশ্বর হলেন আত্মা, তার নিজস্ব কোনো রূপ নেই, তার নিজস্ব কোনো পরিকাঠামো নেই, তার নিজস্ব কোনো কাঠামো নেই, তিনি হলেন আত্মা, তাকে দেখা যায় না। তাই আমরা একটা জিনিস বলি, দেখবে যে আমরা ঈশ্বরের কাছে তো নিজেরা কিছুই আনতে পারি না একমাত্র আমাদের হৃদয় ছাড়া। হ্যাঁ, ঈশ্বর এই হৃদয় দেখেন, এই হৃদয় প্রভুর জন্য সত্য কিনা। ঈশ্বর এই হৃদয় দেখেন আমরা তার আরাধনা করছি তা সত্য এবং হৃদয় থেকে কিনা। তাই জন্য যেটা ঈশ্বর আমাদের থেকে প্রথমত চান, আমরা যেন আমাদের হৃদয় থেকে পরিবর্তন হই, খ্রিস্টের শিক্ষা শুনে পরিবর্তিত জীবন যেন কাটাই। কারণ এই যে পড়ছি যখন তার 4 অধ্যায় 23 পদ 24 পদ, এই কথা প্রভু যীশু বলছেন যে ঈশ্বর হলেন আত্মা, আর কি যারা প্রকৃত ভজনাকারী তারা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে, কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করে। যে মানুষ যে সত্যে এবং আত্মায় প্রার্থনা করে ঈশ্বর তাদেরকেই চান যেন সে সম্পূর্ণ সত্যে থাকে। সেই সত্য হলো খ্রিস্ট, অর্থাৎ তার সঙ্গে যুক্ত থাকো এবং নিজেও সত্যেই চলো। খ্রিস্টে চলছো মানে সত্যে চলছো, খুবই সাবধানতায় চলছো। অর্থাৎ তুমি যে খ্রিস্টের পথে চলছো, সত্যের দ্বারা চলছো, এই যে চলতে চলতে তুমি মিথ্যায় পড়বে না, এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তুমি মিথ্যায় পড়ে যেতেই পারো। ঠিক তার জন্যই পবিত্র থাকতে হবে। প্রভুতে চলছি, পবিত্র আত্মার সাহায্যে চলছি মানে যে অপবিত্রতা বা অসুচিতা আসবে না সেটাও নয়, আসবে। কিন্তু ওই যে যখন তুমি সঠিকভাবেই চলবে, সেই সকল কিছুকে অতিক্রম করেও, ওভারকাম করেও যখন প্রভুতেই চলবে, তখন তুমি সত্যি বিশ্বাসে পরিপক্ক হয়ে চলছো। কারণ ওই মন্দতা তোমাকে ধরতে পারছে না, কারণ তুমি তোমার জায়গায় স্ট্রং, যে আমি পবিত্রভাবে চলবো, কোনো মন্দতা আমাকে ধরতে পারবে না। আমার কাছে আসবে কিন্তু আমি সেখানে যাব না, আমি তো প্রভুতে চলছি। মন্দতা আসলো মানেই যে আমি মন্দর মধ্যেই পড়ে গেলাম তা তো নয়। আজকের মন্দতা আসছে, কিন্তু এখন আমিও যদি আমার নিজের ইচ্ছাতেই সেই মন্দর দিকে লিপ্ত হই, তাহলে কি সত্যি আমরা বলতে পারবো যে আমরা একদম সঠিকভাবে চলছি? একেবারের জন্য না, কারণ ওখানে আমার নিজের ইচ্ছা কাজ করেছে, আমার নিজের মধ্যে থাকা সেই লোভ কাজ করলো যখন আমি মন্দতায় গেলাম। ঠিক এই কারণের জন্যই ঈশ্বরের বাক্য বলছে নিজেকে নিয়ন্ত্রণ করো। সাধু পৌল বলছেন ইন্দ্রিয় দমন করো, নিজেকে কন্ট্রোল করতে শেখো। তুমি আজকে লোভের মধ্যে রয়েছো, লোভ তোমার মধ্যেই রয়েছে, কিন্তু তুমি সেই লোভের বশে পড়ে গিয়ে যখন মন্দতায় চলে গেলে, খুব বড় পাপ যে হয়ে গেল তা নয়, কারণ তুমি প্রভুর কাছে আবারও ফিরে আসলে। কিন্তু যেটা হলো তা হলো নিজেকে আমরা কন্ট্রোল করতে পারলাম না, এই লোভ আমরা কন্ট্রোল করতে পারলাম না, যেটা আমাদের মধ্যে হয়েই থাকে, যেটা আমাদের মধ্যে হয়। আর মানুষ বলবে যদি এইরকমভাবে নিজেকে কন্ট্রোল করতে শিখি, তাহলে তো আমরা অনেক বড় বড় সাধু পুরুষ হয়ে যাব। মানুষ যা বলবে বলুক, মানুষের কথা মানুষ বলবেই, কিন্তু আমরা জানি ঈশ্বর কি চান। আমরা সাধু পুরুষ হওয়ার জন্য এগুলো করছি না, আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করছি। তাই নিজের ইন্দ্রিয়কে দমন করতে হবে। হয়তো আজকের আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আমি নিজেও পারি না, কিন্তু আজকের ঈশ্বরের এই বাক্যের দ্বারা আমিও শিখছি, প্রভু শেখাচ্ছেন, আমারও দরকার এটা। নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে। লোভ আসছে আসুক, লোভ তো আসবেই, কিন্তু আমিও যদি সেই লোভে পড়ে গিয়ে লোভের মধ্যেই যাই,
তবে কি সত্যিই কোনো ফল হবে? তবে কি সত্যি আমরা প্রকৃত আত্মার ফল দেখতে পাবো? ইন্দ্রিয় দমন হলো আত্মার ফল। পবিত্রতার কাজ আলাদা, পবিত্রতার ফল আলাদা। ইন্দ্রিয় দমন হলো পবিত্র আত্মার ফল। তাই আত্মার ফলে ফলবান হতে হবে। আত্মার ফল আমাদের মধ্যে যেন থাকে, কারণ আমরা প্রকৃত আত্মার ভজনা করি, সত্যের আত্মার ভজনা করি। কারণ ঈশ্বর চান আমরা যেন এইভাবে জীবনে চলি। তো বিশ্বাসী ভাই বোনেরা, আমাদের মাথায় রাখা উচিত, আমরা যখন প্রভুর উপাসনা করি তা যেন আমাদের সত্য দিয়ে হয়, আমাদের সত্য দিয়ে এবং আত্মা দিয়ে, যেন হৃদয় দিয়ে হয়, কারণ প্রভু এটাই চান। এরপর দ্বিতীয় বিষয় আমি যেটা বলতে চাই, দ্বিতীয় বিষয় হলো যা ঈশ্বর চান তা হলো নিজেকে যেন ঈশ্বরের হাতে আমরা সমর্পণ করি। নিজেকে যেন আমরা ঈশ্বরের হাতে সমর্পণ করি। কারণ দেখো, এই জীবনে চলতে গেলে অনেক প্রবলেমের মধ্য দিয়ে আমাদেরকে জীবনে এগিয়ে চলতে হয়, অনেক সমস্যার মধ্য দিয়ে এই জীবনে এগিয়ে চলতে হয়। আমরা নিজেরা বুঝে উঠতে পারি না আমার জীবন কোথায় গিয়ে পড়বে, আমাদের জীবন আদৌ সুন্দরভাবে চলবে কি না। শুধু তাই নয়, আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কেও জানি না, কেউই জানি না। কারণ আজ আমরা এইখানে বসে হয়তো প্রভুর কথা শুনছি, প্রভুর বাক্য পড়ছি, কাল আমরা কোথায় থাকবো সেই বিষয়ে আমাদের জানা নেই। কারণ আজ আমরা সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আগামী দিনে নাও থাকতে পারি। এই জীবনের কোনো গ্যারেন্টি নেই, মানুষের কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। আর সেইখানে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যতে কি হবে ও তো আমাদের কল্পনারও বাইরে। কিন্তু বিশ্বাসী ভাই বোনেরা, আমি যেটা বলতে চাই তা হলো ঈশ্বরকে বিশ্বাস করার পর আমাদের যা কর্তব্য তা হলো নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করা, প্রভুর কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা, সমর্পিত জীবন। যে প্রভু, তোমার জন্য এই জীবন, তুমি যা খুশি তুমি আমার মধ্য দিয়ে করিয়ে নাও। আমি নিজের সম্পর্কে চিন্তা করি না, কোথায় যাব, কি হবে, কার কাছে গিয়ে পড়বো, এগুলো আমার ভাবার বিষয় নয়। আমি নিজেকে তোমার হস্তে সমর্পণ করলাম। কারোর কাছে যখন কোনো কিছুকে সমর্পণ করা হয় মানে সেটা সম্পূর্ণভাবে তার উদ্দেশ্যে সঁপে দেওয়া হয়। ধরো, প্রভুর কাছে তোমার কোনো প্রার্থনা রয়েছে, কোনো একটা বিশেষ বিষয় নিয়ে প্রভুর কাছে প্রার্থনা রয়েছে, তুমি প্রার্থনা করছো এবং এইভাবে প্রার্থনা করছো যে ধরো তুমি বলছো যে প্রভু, আমার এই কাজটা যেন হয়, সেই কারণের জন্য এই সম্পূর্ণ কাজ, আমার চিন্তা ভাবনা আমি তোমার হাতে রাখলাম, তুমি আমার জীবনে এটা সম্পূর্ণ করবে এবং আমি তোমার নামে সাক্ষ্য দেব। প্রভুর কাছে তুমি এইভাবে প্রার্থনা করলে, তার মানে কি করলে, যখন তুমি এইভাবে প্রার্থনা করলে মানে আর তুমি সেই বিষয় নিয়ে চিন্তা করলে না, কারণ সম্পূর্ণভাবে তা প্রভুর ওপরে ছাড়লে এবং তোমার এই বিশ্বাস হলো যে প্রভু তোমাকে উত্তর দেবেন আর তুমি প্রভুর নামেতে সাক্ষ্য দেবে। এই যে প্রার্থনা করলে, এটাই মানে তোমার সম্পূর্ণ সমর্পিত প্রার্থনা। যখন তুমি সেই বিষয় চাইছো, তুমি নিজে আর ওই বিষয় নিয়ে চিন্তা করছো না। ঠিক আমাদের নিজেদেরকে প্রভুর উদ্দেশ্যে সমর্পণ করতে হবে। আমাদের জীবনকে, আমাদের দেহকে জীবিত বলিরূপে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে। যেমনটা প্রভু যিশু তিনি নিজে আমাদের উদ্দেশ্যে তার নিজেকে নিজে বলিদান করেছেন। তিনি ক্রুশীয় মৃত্যু বরণ করে নিলেন কিসের জন্য? যেন সমগ্র মানব জাতি উদ্ধার পায়, মানব জাতি যেন জানতে পারে যে ত্রাণকর্তা কে। কিসের জন্য তিনি মৃত্যুবরণ করলেন? সম্পূর্ণভাবে এটা ঈশ্বরের ইচ্ছা। আর প্রভু যিশু কি করলেন? নিজেকে সমর্পণ করলেন ঈশ্বরের হাতে। গেতসিমানি বাগানে গিয়ে যখন প্রভুর কাছে তিনি প্রার্থনা করছেন যে প্রভু, তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি এই পানপাত্র আমার থেকে দূরে সরিয়ে নাও, তারপরেও তিনি এমন প্রার্থনা করার পরেও বলছে যে পিতা, এ আমার ইচ্ছা নয়, তবু এটা তোমারই ইচ্ছা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। ঈশ্বরের ইচ্ছাই তার জীবনে পূর্ণ হয়েছে। সেই কারণের জন্য বলা, নিজেকে যদি প্রভুর হস্তে সমর্পণ না করতে পারি তাহলে ঈশ্বরের ইচ্ছা আমাদের জন্য কি আমরা তা বুঝবো না। ঈশ্বর চান যেন আমরা নিজেকে তার হস্তে সমর্পণ করি, কারণ ঈশ্বর আমাদের প্রত্যেকজনকে সৃষ্টি করেছেন, প্রত্যেকজনকে তিনি বানিয়েছেন এবং আমাদের বিশ্বাসীরা, আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা জানি ঈশ্বরের মহৎ পরিকল্পনা আমাদের প্রত্যেকের জীবনের জন্য আছে। তাহলে ঈশ্বরের পরিকল্পনা বোঝার জন্য আগে নিজেকে তো ঈশ্বরের হস্তে রাখতে হবে।
নিজের জীবনের সম্পর্কে তো প্রভুকে চিন্তা করতে দিতে হবে। নিজে চিন্তা করে নিজের জ্ঞানের দ্বারা নিজে তো চলতে পারবো না, কারণ নিজের থেকে নিজে তো সৃষ্টি হয়নি যদি না ঈশ্বর সৃষ্টি করতেন। তাই আমরা যেন নিজের চিন্তা ভাবনায় নয় কিন্তু প্রভুর চিন্তা ভাবনায় চলি, আর তার জন্য নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের হস্তে সমর্পণ করতে হবে। কারণ এটাই প্রভু চান, যেন আমরা সব সময় ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হয়ে চলি। আমরা দেখব যাকব তার 4 অধ্যায় 4 পদ থেকে বলছে, হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তোলে। যে জগৎকে অধিক প্রেম করে, যে জগৎকে ভালোবাসে, সে ঈশ্বরের শত্রু হয়ে যায়। আমরা যদি সহজ বাইবেলে দেখি, সেখানে বলছে যে তোমাদের জানা উচিত যে জাগতিক বস্তুগুলিকে ভালোবাসার অর্থ হলো ঈশ্বরকে ঘৃণা করা। তাই যে কেউ জগতের বন্ধু হতে চায় সে ঈশ্বরের শত্রু হয়ে ওঠে। যদি আমরা জগৎকে বেশি প্রাধান্য দিয়ে ফেলি, ওই যে বললাম, নিজে কিভাবে থাকবো, নিজে কিভাবে চলবো, আমার ভবিষ্যৎ কোথায় যাবে, আমার এত টাকা ইনকাম করতে হবে, আমার এত গাড়ি বাড়ি বানাতে হবে, আমার বাবা মাকে খুশি করার জন্য আমাকে যেমন করেই হোক ইনকাম করতে হবে, আর তার জন্য যা যা কাজ আছে আমি সব করব, সব আমার জন্য মঙ্গলময় এবং আমি সব করতে পারি। শুধু তাই নয়, জগতের আরও অনেক জিনিস আছে যেগুলো আমাদের খুব আনন্দ দেয়, সেই আনন্দে আমরা মেতে উঠি। হতে পারে সেই আনন্দ সাময়িক, কিন্তু তবুও সেই আনন্দে আমরা মেতে উঠি। কিন্তু বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বরের সন্তান হয়ে মাথায় রাখো, তুমি যদি ঈশ্বরের থেকে এই জগৎকে অধিক প্রেম করো তবে তুমি ঈশ্বরের শত্রু হয়ে যাবে। কারণ খ্রিস্ট আর দিয়াবল কখনো একসঙ্গে থাকেন না, আলো আর অন্ধকার কিন্তু কখনো একসাথে থাকে না। আমরা হলাম জ্যোতির সন্তান, আমরা হলাম আলোর সন্তান, কারণ আমরা খ্রিস্ট বিশ্বাসী। প্রভু যীশু হলেন জগতের জ্যোতি, আর যে সেই জ্যোতিকে বিশ্বাস করে সে সেই জ্যোতির সন্তান, আলোর সন্তান হয়। আর ঈশ্বর তিনি জ্যোতির, তিনি আলোর, কিন্তু এই জগতে যে অধিপতি দিয়াবল সে কিন্তু অন্ধকারের। কাজেই একজন বিশ্বাসী হয়ে জগতের সকল কাজকে, জগৎকে যদি বেশি প্রাধান্য দাও, ঈশ্বরের শত্রু হয়ে উঠব। সেই কারণের জন্য বলছি, আমাদের জীবন কোথায় গিয়ে আটকাবে, কোথায় গিয়ে পড়বে, সেটা সম্পূর্ণরূপে প্রভুর উপরে ছাড়ো। শুধু তাই নয়, প্রভু যীশু যেমন বলেন যে কল্যকারের নিমিত্ত চিন্তা করিও না, এমনকি আজকের জন্যও চিন্তা করো না। আমি বলছি কারণ সম্পূর্ণভাবে আজকের দিনটাও প্রভুর উপরে ছাড়ো। আমরা যেন চিন্তা না করি কিভাবে বাঁচবো, কিভাবে সুখে থাকবো, এগুলো আমাদের চিন্তার বিষয় নয়। আমরা নিজেদেরকে প্রভুর হস্তে সমর্পণ করব, মানে আমরা আর নিজের নই, সম্পূর্ণভাবে আমরা ঈশ্বরের। কারণ প্রভু যীশুর বাক্য বলছে তার পবিত্র রক্ত দ্বারা তিনি আমাদেরকে কিনে নিয়েছেন, তার রক্তের বিনিময়ে তিনি আমাদেরকে ক্রয় করেছেন। আর সেই রক্তে যখন আমরা পবিত্র হয়েছি তখন তো আমাদের বিষয় প্রভুই চিন্তা করবেন। কেন আমরা চিন্তা করব? নিজেকে প্রভুর হস্তে সমর্পণ করো, প্রভু যীশুর হস্তে সমর্পণ করো। যখন সমর্পিত জীবন কাটাবে তখন আধ্যাত্মিক উপলব্ধিটা নিজেই বুঝতে পারবে। যখন সমর্পিত জীবন কাটাবে তখন নিজেই বুঝবে আত্মিক আশীর্বাদ কি, প্রভু যীশুর আশীর্বাদ কি। সম্পূর্ণরূপে প্রভুর উপরে ছাড়ো। ঈশ্বরের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে যা প্রভু যীশু করেছেন, তাই জন্যই তিনি পৃথিবীতে। আর সেই সম্পর্ক থাকায় তাহলে কিসের চিন্তা? কেন আমরা নিজের বিষয়ে চিন্তা করছি? আমার জীবন প্রভুতে সমর্পিত, ব্যাস, এরপর আর কোনো কথা নেই। যখন আমার জীবন প্রভুতেই সমর্পিত তখন আমার বিষয় কে চিন্তা করবেন? প্রভুই চিন্তা করবেন। তাই সব সময় প্রার্থনা করো, প্রভু নিজেকে যেন সম্পূর্ণরূপে তোমার উদ্দেশ্যে সঁপে দিতে পারি, নিজেকে যেন সম্পূর্ণরূপে তোমার কাছেই সমর্পিত করতে পারি। আমার চিন্তা ভাবনা, আমার যাবতীয় প্রয়োজন শুধু আমার জীবনে বেঁচে থাকার জন্য নয়, আমার আত্মিক জীবনে বেঁচে থাকার জন্যও যা যা প্রয়োজন প্রভু তুমি তা যোগান দাও। প্রভুর উপরে সমর্পিত জীবন কাটাও। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন, কারণ তিনি এটাই চান যেন আমরা তার উদ্দেশ্যে সব কিছু করি। এরপর 3 নম্বর বিষয় বলবো। 3 নম্বর বিষয় হলো কথাবার্তায় সতর্ক হও। এই বিষয়েও প্রভু চান আমাদের থেকে কথাবার্তায় সতর্ক হও।
যাকব তার 5 অধ্যায় 12 পদ থেকে দেখো কি বলছে। বলছে, আবার হে ভাতৃগণ, আমার সর্বপ্রধান কথা এই, তোমরা দিব্য করিও না, স্বর্গের কি পৃথিবীর কি অন্য কিছুরই দিব্য করিও না, বরং তোমাদের হ্যাঁ তো হ্যাঁ হোক এবং না তো না হোক, পাছে বিচারে পতিত হও। যদি আমরা এই বিষয় দেখি, মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 34 পদ থেকে, সেখানে দেখো কি বলছে। প্রভু যীশু তিনি বলছেন এরকম, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, কোনই দিব্য করিও না, স্বর্গের দিব্য করিও না, কেননা তাহা ঈশ্বরের সিংহাসন, এবং পৃথিবীর দিব্য করিও না, কেননা তাহা ঈশ্বরের পাদপীঠ, আর জেরুজালেমের দিব্য করিও না, কেননা তাহা মহান রাজার নগরী। আর তোমার মাথার দিব্য করিও না, কেননা এক গাছি চুল কি সাদা কি কালো করিবার সাধ্য তোমার নাই, কিন্তু তোমাদের কথা হ্যাঁ তো হ্যাঁ হোক, না তো না হোক, ইহার অতিরিক্ত যাহা তাহা মন্দ হইতে জন্মে। আর দেখো, আমরা যদি 2 করিন্থীয় তার 1 অধ্যায় 18 পদ থেকে দেখি, সেখানে দেখো সাধু পৌল তিনি বলছেন, বরং ঈশ্বর যেমন বিশ্বাস্য, তেমনি তোমাদের প্রতি আমাদের বাক্য হ্যাঁ আবার না হয় না। ফলত ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট, যিনি আমাদের দ্বারা অর্থাৎ আমার ও শিলের ও তিমথিয়ের দ্বারা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছেন, তিনি হ্যাঁ আবার না এই 2 হন নাই, কিন্তু তাহাতেই হ্যাঁ হইয়াছে, কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাহাতেই সে সকলের হ্যাঁ হয়। কি বলছে এখানে? বলছে ঈশ্বর বিশ্বস্ত। এ কথা যেমন সত্যি, তেমনি এটাও সত্যি যে তোমাদের কাছে আমাদের কথা একই সঙ্গে হ্যাঁ এবং না এই দুটো হয় না। ঈশ্বরের পুত্র যে যীশু খ্রিস্টের কথা আমি অর্থাৎ সাধু পৌল, তিমথিও এবং শিল তোমাদের কাছে প্রচার করেছিলাম, সেই যীশু একই সময় হ্যাঁ এবং না হন নাই, তিনি সব সময়ের জন্যই হ্যাঁ। করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে সাধু পৌল কথা বলছেন যে খ্রিস্ট তিনি কখনোই হ্যাঁ এবং না এই দুটো নয়, তিনি সবসময়ের জন্য হ্যাঁ। আর সেটাই বাক্য আমাদের শিক্ষা দিচ্ছে, কথাবার্তায় সতর্ক হও, তোমাদের কথা হ্যাঁ তো হ্যাঁ হোক, না তো না হোক, কারণ ওই হ্যাঁ এবং না এর মাঝে যা রয়েছে তা কখনো ঈশ্বর থেকে আসে না, তা কখনোই ঈশ্বরের থেকে নয়। হ্যাঁ এবং না এর মাঝে যা রয়েছে, অর্থাৎ তোমার কথাবার্তাতে তোমার সতর্ক হতে হবে, কি বলছো সেটা বুঝে শুনে বলতে হবে। যে তুমি যদি কাউকে কথা দাও যে আমি যাব, তাহলে বলো যে হ্যাঁ আমি যাব, যেভাবেই হোক আমি যাবই। কিন্তু যদি বলো যে না আমি যাব না, তাহলে বলে দাও যে না আমি যাব না, আমি যাবই না। কিন্তু তুমি তাকে বলছো হ্যাঁ আমি যাব, অথচ তুমি যাচ্ছ না, এই যে বিষয়টা তুমি করলে, এর ফলে তো তুমি ভুল করলে। যে তোমার জন্য অপেক্ষারত সে তোমার জন্য কিন্তু বসে থাকবে, সে তো তোমার অপেক্ষা করছে, কিন্তু তুমি আর সেখানে গেলে না, অথচ তাকে তুমি কথা দিয়ে এসেছো তুমি তার বাড়িতে যাবেই, কিন্তু তুমি গেলে না। একদমই তাই। তখন কি হলো? তার কাছে তুমি খারাপ হলে এবং তাকেও তুমি ছোট করলে। এটা তো একটা সাধারণ উদাহরণ বললাম, কিন্তু ঈশ্বরের বিষয়ে চিন্তা করো যে প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করব, মানে আমি করবই। কিন্তু যদি বলো যে প্রভু আমি করব, কিন্তু তা বলে যদি আর না করি, তাহলে তো 2 রকমের কাজ করে ফেললাম। করলাম না কিন্তু বলেছি করবই, এটা তো ঠিক নয়। ঈশ্বর সবসময়ের জন্য বিশ্বস্ত, তিনি ধার্মিক, তাকে বিশ্বাস করা যায়, কারণ তিনি মানুষকে ঠকায় না। আর আমরা মানুষ কি করি? আমরা আমাদের কথার দ্বারাই মানুষকে ঠকাই, আমরা 2 রকমের হয়ে যাই, আমরা দিব্যি করি। বাক্য বলছে কখনো প্রভুর নামে দিব্যি করো না। শুধু প্রভু কেন, কারোরই নামে দিব্যি করো না, কারণ দিব্যি মানুষ তখনই করে যখন সে নিজের কথার দ্বারা কাউকে বিশ্বাস করাতে পারে না। তুমি আজকের একটা কথা বললে আমি তোমার কথায় বিশ্বাস করতে পারছি না, কারণ তুমি এমন করে কাজ করো, এমনই করো যে বিশ্বাস করার যোগ্য নয়। তখনই তুমি আমাকে দিব্যি করে আমাকে বোঝানোর চেষ্টা করবে যে আমি অমুকের দিব্যি তমুকের দিব্যি বলছি, সত্যি কথা এরকম হয়। কিন্তু বিশ্বাস করো, ঈশ্বর এগুলো একেবারের জন্য পছন্দ করেন না। ঈশ্বর হলেন প্রেমময়, তোমার কথা যদি হ্যাঁ তো হ্যাঁ হোক, না তো না হোক। মানুষ ঈশ্বরকে বোঝে না, মানুষ ঈশ্বরকে জানে না।
বাক্য বলছে, প্রভু যিশু বলছেন, ঈশ্বরের নামে দিব্যি করো না, এমনকি স্বর্গ এবং পৃথিবী কারোর নামেই দিব্যি করো না। কারণ স্বর্গ হলো ঈশ্বরের সিংহাসন, পৃথিবী হলো তার পা রাখার স্থান, সমগ্রটাই তার। তাই কারোর নামে দিব্যি করো না। কিন্তু সাধারণ মানুষ কি করে? তারা দিব্যি করে। দিব্যি জিনিসটা, দিব্য করে কথা বলা, তার মানে তুমি নিজেকে বিশ্বস্ত মানুষ বলে প্রমাণ করতে পারো না। তুমি নিজে বিশ্বস্ত নও কারোর কাছে, সেই কারণের জন্য তুমি দিব্যি করে কথা বলছো। কিন্তু তোমার কথা যদি আমি বিশ্বাস করি, তাহলে তোমার একটা কথাতেই আমি বিশ্বাস করব। সেই জন্য বলা, কথাবার্তায় সতর্ক হও। কিভাবে কথা বলছো সেই বিষয়ে সতর্ক হও। ঈশ্বরের বাক্য এগুলো শিক্ষা দেয় এবং প্রভু চান আমাদের থেকে এগুলো। কারণ একজন বিশ্বাসীর জীবন শুধু প্রভুতে সমর্পিত থাকলে চলবে না, তার হাঁটা চলা, তার কথাবার্তার মধ্য দিয়েও তাকে বুঝতে হবে সে ঈশ্বরকে বিশ্বাস করে। তুমি মানুষের কাছে বলছো তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, তুমি প্রার্থনায় যাও, বাইবেল পড়ো, সব করো, কিন্তু তোমার মুখের ভাষা হয়তো ভালো না, একেবারে খারাপ ভাষা, তোমার কথাবার্তার মধ্যে কোনো বিশ্বস্ততা নেই, তাহলে কি তুমি সত্যি কখনো একজন ঈশ্বরের প্রকৃত সেবক হতে পারবে? একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমরা যদি গালাগালি দিয়ে মানুষকে কথা বলি, সত্যি কি একজন বিশ্বাসীর জন্য তা ঠিক? সত্যি কি এটা অনিন্দনীয় আচরণ হয়? সত্যি কি এগুলো প্রভু পছন্দ করেন? একেবারের জন্য নয়। তাই জন্য বললাম, শুধু বাইবেল পড়ে প্রার্থনা করলে মণ্ডলীতে গেলে বিশ্বাসী হওয়া যায় না। কথাবার্তার ধরন পরিবর্তন করতে হবে। কি বলছি ভেবে চিন্তে বলতে হবে। জীবনে চলছি, প্রত্যেকটা পদক্ষেপে পা ফেলছি কিভাবে, সেগুলোকে ভেবে চিন্তে চলতে হবে। মানুষের সঙ্গে কীরকম ব্যবহার করছি, ঈশ্বর এগুলোও দেখেন। মানুষের প্রতি প্রেম আছে কিনা, ঈশ্বর এগুলোও লক্ষ্য করেন। তবে না তুমি প্রকৃত সন্তান, তবেই না মানুষ তোমাকে দেখে বলবে যে তোমার সকল ক্রিয়া সৎ ক্রিয়া, এবং ঈশ্বর তোমাকে অনেক আশীর্বাদ করুক, কারণ তুমি সুন্দরভাবে জীবনে চলছো যেমনটা ঈশ্বর শিক্ষা দেন। তাই একজন বিশ্বাসীর অনেক কিছু দরকার। শুধু বাইবেল পড়ে প্রার্থনা করলেই বিশ্বাসী কখনো বিশ্বাসী হয়ে ওঠে না। তার জীবনে চলতে গেলে অনেক কিছু রকমভাবে চলতে হবে। তাই এই 3 নম্বর বিষয় যেটা বললাম, কথাবার্তায় সতর্ক হও। ঈশ্বর একদম এটা পছন্দ করেন না যেন আমাদের কথা হ্যাঁ তো হ্যাঁ হোক, না তো না হোক। তোমার কথা তুমি যদি কাউকে বিশ্বাস করাতে নাও পারো, তাহলেও তুমি সেখানে দিব্য করবে না, কারণ সে বিশ্বাস করছে না, তার ব্যাপার। তুমি তো সত্য বলছো, তোমার কথায় তো না নেই এবং দিব্য নেই। প্রভু তো জানেন যে তুমি দিব্য করছো না, তার জন্য জোর জবস্তি করে তাকে বিশ্বাস করাতেই হবে এমনটাও করো না। যিশুর নাম প্রচার করতে গিয়ে কেউ যদি বিশ্বাস না করে, তখন বলো না অমুকের দিব্যি তমুকের দিব্যি, যিশুই সত্য না। ওখানে বরং তুমি আরো ভুল করে আসলে। বিশ্বাসীর জন্য বলছি, যিশুর নাম প্রচার করতে গিয়ে যারা শুনছে না, যারা তোমার উপরে গালাগালি করছে, তুমিও তাদেরকে ঘুরে পাল্টা গালাগালি দিতে যেও না। কারণ সেখানে তুমি যদি গালাগালি দাও, তাহলে বলবো তোমার মধ্যে খ্রিস্টের শিক্ষা নেই, কারণ প্রভু তা শেখান না। মন্দ শিক্ষার দ্বারা, মন্দ আচরণের দ্বারা আমরা যদি প্রভুতে চলি, সেটা খ্রিস্টের শিক্ষা নয়। একেবারে সত্য কথা। তাই কথাবার্তার দিক থেকে সতর্ক হও। খুবই বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা। কারণ মানুষ তার নিজের মুখ দিয়ে কখন যে কি বলে দেয়, কখন যে কি করে ফেলে, মানুষ নিজেই জানে না। আর একটা কি, এই মুখের কথার দ্বারা আমরা মানুষের জীবনে একজনের আশীর্বাদ পর্যন্ত নিয়ে আসতে পারি, আবার আমাদের এই একটি বাক্যর দ্বারাই আমরা কারোর জীবনে মৃত্যু পর্যন্ত নিয়ে আসতে পারি। তাই বিশ্বাসী হয়ে কথাবার্তায় সতর্ক হও, শ্রবণে সত্তর, কথনে ধীর হও। এমনটা শিক্ষা আমাদেরকে দিচ্ছে ঈশ্বরের বাক্য। কথাবার্তায় সতর্ক হও, আচরণের দিক থেকে সতর্ক হও। ঈশ্বর চান এগুলো জীবনে চলার জন্য। আর লাস্ট যে বিষয় বলবো, আমাদের নিজেদের জীবনের পরিকল্পনা যেন প্রভুর ওপরে সমর্পণ করি, বা আমাদের নিজেদের চিন্তা ভাবনা সব কিছু যেন ঈশ্বরের হাতে রাখি। দেখো, যা যা ভালো, যা যা মঙ্গল, যা যা প্রীতিজনক, এই সবটা ঈশ্বরের থেকে আসে। আর ঈশ্বর চান আমরা যেন এইভাবে চলি। তাই এই ছোট্ট 30 মিনিটের ভিডিওর মধ্য দিয়ে আমি যা যা বললাম, এগুলোই যে শেষ এবং এগুলোই যে প্রধান, এমনটা কিন্তু নয়। অনেক কিছুর মধ্য দিয়ে মাত্র এই 4টে বিষয় আমি বললাম। এর থেকে আরও অনেক বিষয় আছে প্রভু আমাদের থেকে চান। যেহেতু ছোট্ট বিষয়, তাই আমি এটা বললাম।
তো লাস্ট এবং 4 নম্বর বিষয় কি? নিজেদের জীবনের পরিকল্পনা ঈশ্বরের হাতে দাও। ওই যে যেমন বললাম, নিজেকে সমর্পণ করো, এবং নিজেকে সমর্পণ করার সঙ্গে সঙ্গে এই বিষয়টাও চলে আসে, যখন প্রভুতে আমরা সমর্পিত, আমরা অনেক কিছু চিন্তা করি, আমরা নিজের জীবনে প্রচুর কিছু চিন্তা করি। সে একজন বিশ্বাসী হোক বা না হোক, কিছু আসে যায় না, একজন মানুষ অনেক কিছু পরিকল্পনা করে। আর আমি বলবো পরিকল্পনা করা খুবই ভালো, কারণ কোনো পরিকল্পনা ছাড়া কোনো কাজে যদি নামো, তাহলে তুমি সেই কাজে বিপদে পড়তে পারো। অর্থাৎ কোনো পরিকল্পনা না করে যদি কাজে হাত দাও, সেই কাজে কিন্তু তোমার বিপদ আছে। কিন্তু আগে পরিকল্পনা করো, তারপরে তুমি কাজ করো, তুমি সফলতা পাবে একেবারের জন্য। তাই মাথায় রেখে নিও এই কথা, একদম এই কথা প্রভুও বলছেন, প্রথমে পরিকল্পনা করো। সে হয়তো অন্য প্রেক্ষাপট অনুসারে, অন্য প্রসঙ্গ অনুসারে বলছে, কিন্তু এই বিষয়টা বলছেন। তো সেই কারণের জন্য পরিকল্পনা করো এবং তারপর কাজে হাত দাও। কিন্তু তুমি যে পরিকল্পনাটা করলে, সেই পরিকল্পনা তুমি ঈশ্বরের হাতে রাখো। যখন তুমি ওটা প্ল্যান করলে, প্রার্থনা করো তারপরেই যে প্রভু, আমার পরিকল্পনা এটা হয়েছে, আমি জানি না এটা ঠিক না ভুল, আমি জানি না এটার জন্য এটা কি হতে পারে, আমার এই পরিকল্পনা আমি তোমার উপরে রাখলাম, তোমার কাছে সঁপে দিলাম। তোমার যদি ঠিক মনে হয়, আমি বিশ্বাস করি তুমি আমার জীবনে কাজ করবে, কারণ আমার পরিকল্পনা আমার জন্যই যথেষ্ট নয়, তোমার পরিকল্পনা আমার জন্য যথেষ্ট। এই পরিকল্পনা যদি ঠিক না হয়, প্রভু তুমি তোমার ইচ্ছা অনুসারে কাজ করবে, এইভাবে প্রার্থনা করো। কারণ আমরা অনেক বড় বড় কাজ করার আগে প্ল্যান করি, কিন্তু মাথায় রেখো, এই প্ল্যান যখন করছো, তারপর প্রার্থনা করে ঈশ্বরের থেকে জানতে চাও সেটা ঠিক না ভুল, সঠিক সময় প্রভু তোমাকে নির্দেশ করে জানিয়ে দেবেন। তাই ঈশ্বর চান যেন সকল কিছু আমরা তাকে ঘিরেই করি, তার উপরে সমর্পণ করেই আমরা সকল কাজ করি, এবং অবশ্যই তার হৃদয় থেকে করি, যেমনটা আমরা শুরুতেই শিখলাম। কারণ ঈশ্বর, তিনি আমাদের হৃদয় দেখেন। ঈশ্বরের চাহিদা আমাদের থেকে এইগুলো, যেন আমরা তার হাতে নিজেকে সমর্পণ করি, যেন সকল পরিকল্পনা যা করব আগে প্রভুর কাছে জিজ্ঞেস করব সেটা ঠিক না ভুল, তারপর আমরা সেই কাজে হাত দেব। ঈশ্বর যদি চান তবে অবশ্যই সফল হব। ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনের জন্য সবথেকে বড় প্রয়োজন। এইভাবে জীবনে চলো, প্রভু আশীর্বাদ তো সঙ্গেই রয়েছে, আর চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রভু আমাদের সঙ্গে। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।